হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি অনেক ভালো আছি। সো গাইস, ব্লগ শুরু করার আগে আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র রমজান মাসের শুভেচ্ছা এবং রামাদান মুবারক। সো গাইস, আজকে হচ্ছে 30 নম্বর রোজা, মানে সবচেয়ে লাস্ট রোজা। সো গাইস, এটা হচ্ছে ঈদ ব্লগ। সো গাইস, আমার একটা নিয়ম ছিল যে আমি এই রমজানে আপনাদের জন্য একটা ব্লগ করব। সো গাইস, হ্যাঁ, অন্তত পক্ষে একটা তো আপনাদের জন্য পেয়েছি। সো গাইস, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর গাইস, আমার যে লাস্ট ভিডিওটা ছিল তো সেটাতে আপনারা অনেক জোস রেসপন্স দিয়েছে। সো তার জন্য আমি আরো ইন্সপায়ার হয়ে এই ভিডিওটা করছি। সো গাইস, এটা হচ্ছে ঈদের ব্লগ। আর গাইস, আজকে হচ্ছে চাঁদ রাত। সো অনেক মজা হবে। ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখছেন তাদের সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিবেন। কালকে যেহেতু ঈদ, সো আজকে আমরা কি কি করি এবং কালকে ঈদের দিন আমরা কি কি করি সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। এবং গাইস, যদি আমি সময় পাই তাহলে ঈদের পর আমরা যেখানে যেখানে বেড়াতে যাবো তো সেটাও আমি ব্লগ করবো। তো সেই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হে গাইস, আসসালামু আলাইকুম। ইসমিতা শিবিনের। সো গাইস, আজকে তো হচ্ছে চাঁদ রাত, ভাইয়া বলে দিয়েছে। আর এই কয়েকদিন তো রোজা গিয়েছে, এটা হচ্ছে শেষ রোজা। অনেক কষ্ট পাচ্ছি আমরা, কারণ এর পরের বছর হয়তো রোজা নাও পেতে পারি। তার তো এখন কি করবো, কি কেমন থাকবে কালকে ঈদ অনুভূতি অনুভূতি? ভালো, একদিক দিয়ে ভালো, আরেক দিক দিয়ে খারাপ। কেন? রোজার জন্য খারাপ লাগতেছে, রোজা চলে যায়। তুমি কি সবগুলো রোজা করছো এবার? তাহলে না, দেখা মনে হয় না। মানে বাথরুমে যাওয়ার পর অনেক দেরি লাগে ওর বের হইতে। কেন? বাথরুমের পানি দিয়েও খায়। না, দেরি লাগে কেন বের হইতে? কাম সারতে একটু দেরি হ্যাঁ হ্যাঁ। কাজ সারতে একটু দেরি হয়। তো গাইস, কালকে যেহেতু ঈদ, সো ঈদের জন্য বাড়ি ঘর গোছানো লাগে। সো আমিও গোছাচ্ছি যে আমরা এখন এখানে পর্দা লাগাবো। সো এরপর গাইস, আমার একটা ঈদের প্রজেক্ট আছে যেটা আমি নিজে একলা একলা বানিয়েছি। সো সেটাও আপনাদেরকে দেখাবো একটু পর। সো গাইস, এই পর্দাটা লাগিয়ে নিই, এরপর সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আরিশা কিন্তু একটু রাগ করছে। আমি আরিশাকে একটু মার দিছি, তাই না? আরিশাকে একটু মার দিছি কারণ আরিশা ডিস্টার্ব করতেছিলাম যখন ব্লগ করতেছিলাম। সরি, একটু চুমা দিও, একটু চুমা। তুমি রোজা রাখছো? বলো, তুমি রোজা রাখছো নাকি? রোজা রাখো ভাই? রোজা রাখো নাই তুমি? আল্লাহ, হ্যাঁ, তুমি রোজা রাখো নাই? সো গাইস, এটাই হচ্ছে আমার ঈদ প্রজেক্ট। সো এটা আমি ফুললি নিজের হাতে বানিয়েছি। শুধু গাইস তার শেপে যে এটা শুধু এতটুকু কেটে দিয়েছে এবং গাইস যে ভিতরে লেখাটা সব আমি লিখছি চাঁদ, এটা ফুললি আমি বানাইছি। সো পুরো ক্রেডিটটাই হচ্ছে আমার, তাশফের কোনো ক্রেডিটই নাই। এই যে তাশফ এদিকে ধরে রেখেছে। এই যে হচ্ছে আমার প্রজেক্ট। সো এটা আমি এখানে বানাচ্ছি। ফাইনালি লাগানো কমপ্লিট। সো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। সো আপনাদের কাছে কেমন লাগছে দেখতে সেটা আপনার কমেন্টে বলে দেন। সো গাইস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঈদের জন্য একদম রেডি হয়ে গিয়েছে মাঠ। সো কালকে যদি বৃষ্টি না হয়, আবহাওয়া যদি একদম ভালো থাকে, ক্লিয়ার থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা এখানে কালকে যাব নামাজ পড়তে। আর তা না হলে মসজিদে নামাজ পড়া লাগবে। দোয়া করছি কালকে যেন কোনো বৃষ্টি না হয়।
আমরা যেন একদম ভালো মতন ঈদগাহে যেয়ে নামাজ পড়তে পারি। সো গাইস, এখানে ইফতারের জন্য সব আইটেম রেডি হয়ে গিয়েছে। এটা হচ্ছে পেঁয়াজু, একদম মাখিয়ে টাখিয়ে সব রেডি, শুধু স্লাইস করবে এবং ভাজবে। এন্ড গাইস, এখানে রয়েছে এটা হচ্ছে আলু চপ, আর এটা হচ্ছে একটা স্পেশাল একটা রেসিপি, সিক্রেট রেসিপি, যেটা কাউকে বলা যাবে না। এটার নাম হচ্ছে কলার চপ। এন্ড গাইস, যারা এই নাম শুনে একটু মানে কেমন করছেন, একটা উইয়ার্ড টাইপের নাম, যে কলার চপ, এটা আবার কেমন? গাইস, এটা আপনারা ট্রাই করে দেখবেন, এটা কিন্তু অনেক মজা। আমি এখন রেসিপিটা বলছি না, ভবিষ্যতে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। গাইস, এটা হচ্ছে বেসন গুলিয়ে রাখা হয়েছে। সো এখন এগুলো সব ভাজা হবে, ভাজার পর আমরা ইফতার সামনে নিয়ে বসবো। সো গাইস, এই যে এখানে রয়েছে আমাদের সব ইফতারের আইটেম। সো এখানে রয়েছে সব ভাজা পুরা কমপ্লিট হয়ে গিয়েছে। এটা হচ্ছে কলার চপ, যেটা বলেছিলাম। এটা হচ্ছে আলুর চপ, পেঁয়াজু, এখানে খেজুর, আপেল, শসা। আগে যেহেতু এটা হচ্ছে লাস্ট রমাদান, সো বেশি কিছু আমরা ফল টল অ্যারেঞ্জ করিনি, কারণ আজকে হচ্ছে লাস্ট, আর খাওয়া হবে না পরে। এরপর এখানে রয়েছে শরবত, এবং গাইস এখানে রয়েছে ভাজা পোড়া, মানে এই যে এই আইটেমগুলো দিয়ে খাওয়ার জন্য মেয়োনিজ। এন্ড গাইস, এটা হচ্ছে খিচুড়ি, যেটা আমরা ইফতারের লাস্টে নামাজ পড়ে খাবো। কি করতেছো তুমি? ইফতার সময় তো হয়ে গেছে। হ্যাঁ, সব গুছাইছ? ইফতার করবে না? চলো, ইফতার সময় হয়ে গেছে, চলো 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 চলো। আচ্ছা, তোমার অনুভূতি কেমন একটু বলো? কালকে ঈদ, তোমার অনুভূতি? তো সবার ঈদ মুবারক বলো। ঈদ মুবারক, মুবারক, মুবারক। তুমি পারো না?
সো গাইস আমরা ইফতার কমপ্লিট করে নামাজ কমপ্লিট করে এসে পড়েছি। সো আপনাদেরকে আমাদের ঈদের শপিং দেখানোর জন্য আমরা এসে পড়েছি এখানে। সো গাইস এইখানে রয়েছে আমাদের সব ঈদের শপিং। গাইস এখানে সব রয়েছে, কিন্তু আরিশাবাদে এর সেদিকে আসো। তুমি কি ঈদের শপিং নাকি? না So guys, আমি শপিং করি কি হ্যাঁ আমি জামা কিনি আবার ছেলে কিনি সব কিনি। সব কিনো? হ্যাঁ ও এইখানে হচ্ছে গাইস আমরা সব দুবাই থেকে শপিং করে এনেছি। এইবারের গাইস আমাদের ঈদ শপিং হচ্ছে ফ্রম দুবাই শপিংও করেছি। আচ্ছা গাইস এখন আমি সব ব্লগ করবে। আমরা তো মাঠে এসে দেখছিলাম আমি খড়া দেখছিলাম। তুমি মেহেদি দিছ? দেখা তো। ওয়াও সুন্দর কিউট। পড়া পড়ে দিয়া দিছে। তুমি সবাই কি বলো? লাইক করবেন, লাইক করবেন, সবাই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবেন। গাইস আরিশা যেহেতু বলে দিয়েছে সাবস্ক্রাইব করতে, তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে ফেলবেন। সো গাইস আমি আপনাদের সবাইকে এখন দেখাচ্ছি। সো আগে কার্ডটা দিয়ে শুরু করব। আমারটা আচ্ছা ঠিক আছে। সো এটা হচ্ছে এই সাইড হচ্ছে ফুল তাশরিফের। সো এটা তাশরিফের জুতা। প্রথমে জুতা দিয়ে শুরু করছি। এটা হচ্ছে তাশরিফের জুতা। And এরপর গাইস এটা হচ্ছে বাংলাদেশ থেকে আমার গিফট দিয়েছে তাশরিফকে। সো এটা বাংলাদেশে এটা গিফট। আর গাইস এটা হচ্ছে দুবাইয়ের। এটা একটা ব্ল্যাক কালারের টি শার্ট। আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে টি শার্ট চাইলে আচ্ছা যেটাই হোক গেঞ্জি বাঙালিরা। এন্ড গাইস এটা হচ্ছে প্যান্ট। এন্ড গাইস এটা হচ্ছে পাঞ্জাবি আমি একটা খুলে দেখাচ্ছি। এই যে এটাও পাঞ্জাবি। সো এটা হচ্ছে তাশরিফ বাংলাদেশ থেকে কিনেছে। তাশরিফের পছন্দ এটা। এগুলো সাইড করি। এরপর এটা হচ্ছে তাশরিফের জুব্বা, যেটা পরে তাশরিফ কালকে সকালবেলা নামাজ পড়তে যাবে। সো এটাই হচ্ছে তাশরিফের ঈদের শপিং। এন্ড গাইস এখন আমি আমারটা আসি। এটা হচ্ছে স্যান্ডেল টাইপ জুতা। তো এটা হচ্ছে আমি কালকে সকালবেলা যখন নামাজ পড়তে যাব জুব্বার সাথে পরবো এটা। এন্ড গাইস এটা হচ্ছে ফর্মাল যে কোনো ড্রেসের সাথে এই জুতা পরা যায়। এটা হচ্ছে শু টাইপ জুতা। শু না আর কি, কেটস। এটার কোনো আর কি যে এরকম ফিতা নাই। এন্ড গাইস এটা হচ্ছে পাঞ্জাবি আমার, যেটা আমি বাংলাদেশ থেকে কিনেছি, হচ্ছে জেন্টেল পার্ক থেকে কেনা। সো গাইস এটা হচ্ছে দুবাইয়ের, বাট এটা হচ্ছে গিফট পাওয়া, আমাকে গিফট দিয়েছে। এটা হচ্ছে বাংলাদেশে, এটাও আমি গিফট পেয়েছি। তো এগুলো আর না দেখাই। এন্ড গাইস এটা হচ্ছে এটাও গিফট গাইস, সব শুধু আমার গিফট। এটা গিফটের না, এটা হচ্ছে দুবাইয়েরই। এটা হোয়াইট শার্ট এন্ড গাইস এটা হচ্ছে প্যান্ট, যে এটার সাথে প্যান্ট, এটার সাথে ব্ল্যাক কালারের প্যান্ট আছে। সেম টু সেম এরকমই, শুধু ব্ল্যাক কালার। তো এটা দেখাবো না। আর গাইস এটা হচ্ছে জুব্বা, যেটা আমি কালকে পরে নামাজ পড়তে যাব। এটার সাথে হচ্ছে এই যে লাল কালারের এটা পাগড়ি হবে, পাগড়ি বাঁধবো মাথায়। এন্ড গাইস এটা হচ্ছে জুব্বা। এগুলোই হচ্ছে আমাদের এইবারের ঈদের শপিং। সো আর কিছুই নেই। গাইস কালকের জন্য আম্মু কি কি রান্না করে, তো সেগুলো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। সো গাইস এখানে আম্মু কালকের জন্য গরুর মাংস রান্না করছে। সো এটার রেসিপি মশলা টশলা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ এটা আপনারা সবাই জানেন। আমার মতো এত ছোট ইউটিউবারের কাছ থেকে এগুলো জানা আপনাদের কাছে কোনো ব্যাপার না। সো এটার ভিডিও রেসিপি আমি দেখাবো না। তো আম্মু একটা স্পেশাল জিনিস রান্না করবে, সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা জাস্ট নর্মালভাবে আপনারা যেভাবে মশলা মাখান সেভাবে মাখানো হবে এটা।
গরুর মাংস ডান, এটা শুধু কষানো বাকি। কষানো হলে একদম খাওয়ার উপযোগী হয়ে যাবে। তো গেছে যে গরুর মাংস এটা অর্ধেক হয়ে গিয়েছে। তো এটা প্রথমে দেখিয়েছিলাম, আর গেছে এখন কত ঝোল বের হয়েছে এটা। এটা আমরা আরো একটু কষাবো, এরপর হয়ে যাবে। সো গেছে এটা হচ্ছে রাতের লুক। গেছে এখানে এই যে সামনে দিয়ে লাইটিংও করেছে। ওই যে গেছে আর একটু আমি যদি জুম করে দেখাতে পারি, ওটা হচ্ছে গ্যাস গেট। এই যে গ্যাস এটা হচ্ছে গেট। গ্যাস ওই সাইডে আরো একটা গেট রয়েছে, সো এটা আমাদের বাসা থেকে দেখা যায় না। আয়ান গেছে যে এটা হচ্ছে একদম গাইস অনেক বড় আর কি এটা। এখানে রয়েছে গেস মহিলাদের নামাজের ব্যবস্থা, অন্ধকারের মধ্যে বেশি একটা দেখা যায় না। ইনশাল্লাহ কালকে আমরা এখানে নামাজ পড়তে যাব, যদি গাইস কালকে আবহাওয়াটা ভালো থাকে। গাইস আমরা এখন বানাবো আম্মুর স্পেশাল জর্দা সেমাই। সো জর্দা সেমাই রান্না করার জন্য আমাদের প্রথমে লাগবে যে এই রকম সেমাই, কুলসুম সেমাইগুলা। তো এই লম্বা সেমাইগুলা লাগবে, সাথে লাগবে যে কিশমিশ, এলাচ, ঘি এবং গাইস আরো কি কি লাগবে সেটা আম্মু বলবে। এরপর গাইস এটা হচ্ছে আমরা সুগার সিরাপ করে নিয়েছি, এটা প্রয়োজন। তো এটা আমি আর দেখাইনি, এটা হচ্ছে পানির মধ্যে চিনি দিয়ে দিবেন, তাহলে এই সুগার সিরাপ হয়ে যাবে। পানির মধ্যে চিনি দেওয়ার পরে একটু বলকানোর পরে আপনারা এটা উঠিয়ে ফেলবেন। এখানে আমরা ঘিয়ের মধ্যে কি কি দিব আম্মু দিব। এই ঘিয়ের মধ্যে ঘিয়ের মধ্যে এই সেমাইগুলো ভাজা লাগবে। পুরো 1 প্যাকেট সেমাই লাগবে এটা বানাইতে। বলছি তোমার আগেই। আচ্ছা এইটার নাম কি বলো? আমি একটু আগে বলছি। ভাতের মার। কি ভাতের মার? কি এটা? ভাতের মার। ওয়াও, হ্যাঁ দেখ কি এটা। এটার মধ্যে কিশমিশ এবং এলাচি এগুলো দেওয়া হয়েছে। গাইস আপনারা এখানে চাইলে বাদাম দিতে পারেন, কিন্তু আমি বাদাম খাই না, তার জন্য আম্মু এখানে বাদাম দেয় নাই। আপনারা চাইলে এখানে বাদাম অ্যাড করতে পারেন। তো এগুলো দিয়ে আমরা বেশ কিছুক্ষণ ভেজে নিব। তো আমরা এখন এই সুগার সিরাপটা এটার মধ্যে ঢেলে দেব। সুগার ও ইটস সাউন্ড। এটা দেওয়ার পর অনবরত লাড়তে হবে, না দিলে শক্ত হয়ে যাবে, জমে যাবে। তো গাইস এখানে আমাদের সিদ্ধ করার জন্য এটা রেখে দেওয়া লাগবে এবং এটা ঢেকে দেওয়া লাগবে। সো গাইস মানুষ যে বলে যে রোজার পর শয়তান আইসা পড়ে, এই যে গাইস সবাই দেখা মনে হইতেছে যে শয়তান আসলে আইসা পড়ছে। মানে এতদিন রোজা ছিল, এতদিনও শয়তানি করছে ওরকম না, কিন্তু আজকে রোজা শেষ, ওর শয়তানি আবারও শুরু হয়েছে, বাইরে গেছে বেশি। মানে গাইস ওকে কি করা লাগবে আপনারা সবাই কমেন্টে বলেন তো। ওর কোনো সাইজে কিছু নেই, হয় ছোট হবে না বড় হবে, ওর সাইজ কিছু নেই, এমন একটা সাইজ ওর। তো গাইস এটা এই যে প্রায় শেষের পর্যায়ে, তো এটা আরো কিছুক্ষণ শুকানো লাগবে, শুকালে আরো আঠালো টাইপ হয়ে যাবে। রান্নার মাঝখানে একটু ঘি দিয়ে দেওয়া লাগবে। তো গাইস এখানে আমাদের সেমাই কমপ্লিট হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন একটু আঠালো হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হলে আরো ঝরঝরা হয়ে যাবে। এটাকে বলে জর্দা সেমাই, আম্মুর স্পেশাল জর্দা সেমাই। তো গাইস এটা আমরা এখন নামিয়ে নেব। নামানোর পর
এটা ঠান্ডা হলে আরো শক্ত হয়ে যাবে। হে গাইস, সো এটা হচ্ছে নেক্সট ডে, তার মানে আজকে হচ্ছে ঈদ। সো সবাইকে ঈদ মুবারক। সো গাইস, আমাদের কালকে যে দেখিয়েছিলাম যে আমাদের মাঠে, ঈদগাহ মাঠে নামাজের ব্যবস্থা করা হয়েছে। সো ইয়া, ফাইনালি আজকে আল্লাহ রহমত করেছে যে আজকে কোনো বৃষ্টি নেই, তার মানে আজকে আমরা ঈদগাহে যেয়ে নামাজ পড়তে পারবো আলহামদুলিল্লাহ। সো গেস, আপনারা দেখতেই পাচ্ছেন আজকের ওয়েদারটা অনেক সুন্দর। সো আমি এখন গোসল টোসল করে রেডি হয়ে আপনাদের মাঝে ফিরছি। সো গাইস, এখন আমরা যাচ্ছি ঈদের নামাজে। ঈদের নামাজে যাওয়ার আগে আমরা সবাই শ্যামে খাবো। সো সো গাইস, আজকে আমাদেরকে সবাইকে কি কেমন লাগছে তো সবাই আপনারা কমেন্টে বলবেন। একদম পুরা হাবিবি সাজে আমরা সবাই। সো আমরা এখন ঈদের জামাতে যাচ্ছি নামাজ পড়ার জন্য। গাইস, আমরা নামাজ পড়ে বাসায় এসে পড়েছি। তো আমরা চেঞ্জ করছি। এই যে আরিশা, তুমি নামাজে যাও নাই কেন? তোমার সালামি লাগবে? তোমার সালামি লাগবে? তো গাইস, ওরা দুইজন আমার কাছ থেকে সালামি চাচ্ছে, তো আমি ওদেরকে সালামি দিচ্ছি। তো গাইস, এটা হচ্ছে তাশরিফের সালামি। সালাম কর। কি হাত দিয়া সালাম কর। একবার ভাইরাল, এই যে ভাইরাল। এরপর গাইস, আমি এখন দিব আরিশাকে। তো গাইস, আরিশা মাত্র ঘুম থেকে করছে, ঘুম থেকে উঠে আমার কাছ থেকে সালামি চা। এই নাও তোমার সালামি, নাও। লাগবে না তোমার সালামি? লাগবে না? আচ্ছা, তাহলে এটা আমার। টাটা, বাই বাই। তো গাইস, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো খাওয়া দাওয়া এখানে প্রথমেই আমি মিষ্টি আইটেম দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পায়েস, এটা সেমাই, দুধের সেমাই, এটা ভুনা সেমাই, এবং এটা হচ্ছে জর্দা সেমাই, যেটা আপনারা কালকে রেসিপিটা দেখেছিলেন। এন্ড গাইস, এখানে রয়েছে ঝাল আইটেমের মধ্যে মুরগির রোস্ট, এরপর গরুর মাংস এবং পোলাও, এগুলো দিয়ে খাওয়ার জন্য পোলাও, এবং কাবাব আছে, কাবাবও ভাজছে। এদিকে তাশরিফ আগে খাওয়া শুরু করে দিয়েছে। কি দিয়ে খাচ্ছ তুমি? হ্যাঁ, রোস্ট, চিকেন রোস্ট। তুমি আগে খাওয়া শুরু করছো কেন? খিদা পাইছে তাই, বলা হয়েছিল।
আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, তো তাসেফ কিন্তু অনেক সালামি পাইছে। সালামি পায় আর মায়া এত খুশি। দেখি তুমি কয় টাকা সালামি পাইছো, দেখি কি কি। না দেখি তুমি এতই টাকা সবইটা যাবে না। আমারটা দেখলে তুমি অবাক হয়ে যাবা, আমারটা দেখলে তো তুমি অবাক হয়ে যাবা, অবাক হয়ে তাকিয়ে থাকবা। আমারটা দেখবা। ও আরিশা, এই আরিশা তুমি ড্রেস পরছো, রেডি তুমি ঘুরতে যাবা? ঘুরতে যাবা তুমি? হ্যাঁ, খাওয়া দাওয়া করছো? তুমি সালামি পাইছো? দেখি এটা ও রে আরিশা ব্যাগ ঝুলাইছে, এদের মধ্যে সালামি আছে দেখি তো। না একটু দেখি। আছে এই সব আমি তোমাকে দেই নাই। কয় টাকা? আরিশা এই যে চশমাটা পরো। আমরা এখন কই যাইতেছি? আমরা এখন ফুপুদের বাসায় যাচ্ছি, তাই না? ভয় পেয়েছো? ভয় পেয়েছো? চলো চলো চলো। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ঈদ মুবারক। কিরে হিয়া তুই দিয়ে আবারও ভূত সাচ্ছস? ভূত না, মেকআপ তো তোর চোখের মধ্যে উঠলে। আমাদের বাসায় কে কে এসেছে? জান্নাত। এই জান্নাত হাই দাও সবাইকে। ঈদ মুবারক বলো, একটু জোরে বলো। ঈদ মুবারক। এই যে এখানে সুফিয়ান এসেছে। সুফিয়ান সো গাইস, এখানে বাচ্চা ব্যাটালিয়ানরা দুষ্টামি করে। এই যে তাশরিফ 1 নম্বরের শয়তান, দেখছেন দেখছেন গাইস কেমন করে, মানে কি পরিমাণে দুষ্ট তাশরিফ সেটা আপনার এই যে গাইস দৌড়টা। এই হিয়া সালামি দে, সালামি সালামি না দেস নেই সালামি। ও দেখেনি সালামি সালামি। আমি তো 20 টাকা দিচ্ছি, 20 টাকা দিচ্ছি, 20 টাকা। 30টা রোজা রেখে মিছা কথা বলতে। এ আরিশা তোমার তো দেখাই যায় না, তোমার চুলে তো দেখাই যায় না। দেখি তোমার চুল তো দেখ, গোসল করছো। ছি, মিথ্যা কথা বলো কেন? এই যে বড় বড় হয়ে ছোটদের কাছে সালামি চায়। সো গাইস, এই যে এটা আমি কালকে হিয়াকে মেহেদি দিয়ে দিয়েছিলাম, তো কে বলছে এটা অনেক সুন্দর হয়েছে। ছেলে ছেলে অনুযায়ী এই মেহেদিটা কত সুন্দর, তাই না গাইস? আপনার কমেন্টে বলবেন। হ্যাঁ, লাঠি টানতো, লাঠি নিয়ে আয়। আমি ভয় পাইনি। সো গাইস, এই যে এখানে আমাদের কাছে একটা তারাবাতি আছে, সো এটা আমরা আজকে ধরাবো। জান্নাত ধরো, হাতে ধরো। পুরাটা একবার এমনি দে। ও ও ও ঈদ মুবারক। ঈদ মুবারক। ওই ডরায় বড় নিছে বড় নিছে শেষ নিছে বলে না। আমার কাছে দাও না। কি হয়েছে? আমার কাছে আল্লাহ এলো গরম কিন্তু ইস, কি রে শেষ হয়ে গেছে। তুমি খুশি? নিছে ফেলায় না। সরি, চলো আল্লাহ চলো আমরা ওদিকে। আসো আসো সব বাচ্চা ব্যাটালিয়ান রে এখানে। দেখছো? হ্যাঁ এ ভাইয়া হুম, আমি অর্ডার কইটা। এই শেষ, আসো আবার আইনা দিবেন। আসো আবার পরে আবার আইনা দিব। সো গাইস, আজকের এই ব্লগটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। তো আমাদের বাসায় গিয়ে মেহমান আসছে যাচ্ছে। তো আর বেশি বড় ভিডিও করব না, এমনি 24 ঘন্টার ভিডিও হয়ে গিয়েছে, 24 ঘন্টারও বেশি। সো গাইস, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সো ঈদে কিন্তু আমরা অনেক জায়গায় ঘুরতে যাচ্ছি, সো সেখানেও আমি ভিডিও করব। তো সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে বেল অন করে দেবেন। এবং গাইস, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সো গাইস, আল্লাহ হাফেজ।